أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله একটু বিপদে যেন না পড়ে যাই, তারা আমাদেরকে পথের দিশা দেন, এতটুকুই তাদের কাজ। তাদের কাজ মানে এটা না যে আমি ওলি আল্লাহর ভক্ত হলেই, মুরিদ হলেই বস্তায় ঢুকিয়ে আমাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, আকাম টুকাম যা করার করব, এমন ধারণা করলে ঈমান থাকবে না। এজন্য সঠিক পথের দিশা তারা আমাদেরকে দিবেন আল্লাহ পাকের পক্ষ থেকে। তারা হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক একজন, যেটা বলেন তিনি কে? আল্লাহ পাক তার রাসূলকেও বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আর আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে যে কাউকে আল্লাহর ওলি বানাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি একজন হিন্দুকে অবজ্ঞা করতে পারেন না, বিধর্মী বলে গালি দিতে পারেন না। একজন যে খ্রিস্টান, ইহুদি, তাকে আপনি বিধর্মী বলার কোনো অথরিটি আপনার নাই। কারণ যেই লোকটা ইহুদি তারও একটা ধর্ম আছে না নাই? ভাই কথা বুঝে বলেন, আছে না নাই? হিন্দু সেও একটা ধর্ম প্রতিপালন করে, বাট আমাদের দৃষ্টিতে তো ধর্মটা ঠিক নয়। কিন্তু মুহূর্তের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান যদি ইসলাম গ্রহণ করে, নবজাতক শিশুর মতো তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন কে? তার তামাম জিন্দেগির গুনাহগুলোকে কনভার্ট করে আল্লাহ পাক সওয়াব বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সামগ্রিক গুনাহগুলোকে আল্লাহ কনভার্টার, পিডিএফ, যেভাবে আমরা ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ করি, একটা ভিডিওকে যেমন কনভার্টার দিয়ে আপনি এমপি3 বানান, কি যুবকরা কথা বলেন, আছে না নাই? এই এমপি3 যেমন বানান, গুনাহগুলোকে আল্লাহ কনভার্টারে ঢুকিয়ে সওয়াব বানিয়ে তার আমলকে মালামাল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার থেকে তার স্ট্যাটাস, তার মর্যাদা অনেক বেশি বেড়ে যাবে। সো কাউকেই আমরা কটাক্ষ করব না। কারোর সাথে আমাদের তরিকার বেমিল আছে, ওঠা বসার বেমিল আছে, কথাবার্তার বেমিল আছে, ধর্মীয় কৃষ্টি কালচারের বেমিল অমিল থাকতেই পারে, বাট সেও আল্লাহর গোলাম, আদমের সন্তান, হাওয়ার সন্তান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মেন্টালিটি নিয়ে আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার অতি সম্মানিত মা এবং বোনেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়নেওয়ালা, দিনদার, পরহেজগার, ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবার খেদমতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরগুজার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকে সুস্থ রেখেছেন, এমন একটি মেসিভ গ্যাদারিং এ হাজির করেছেন, যেই মুহূর্তে ইংল্যান্ড, আমেরিকার মতো উঁচু এবং উন্নত রাষ্ট্রগুলো কল্পনাই করতে পারে না যে এতগুলো মানুষ এক স্টেজের নিচে, একই প্যান্ডেলের নিচে দাঁড়াতে পারে, বসতে পারে। ইংল্যান্ডের স্ট্রিটগুলো, রাস্তাগুলো ভরপুর হয়ে আছে অ্যাম্বুলেন্সে, হসপিটালে সিট তো নাই। যেই সমস্ত অ্যাম্বুলেন্স অত্যন্ত উন্নত মানের, যেখানে একটা হসপিটালের সুযোগ সুবিধা আছে, এমন অ্যাম্বুলেন্সও খালি নাই। প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে এখন রোগীর সয়লাব, লাশের মিছিল। সন্তান অসুস্থ, বাবা যেতে পারে না, বাবা অসুস্থ, সন্তান কাছে যায় না, ভয় পায় সেও আহত হবে, সেও এফেক্টেড হয়ে যাবে, এই ভয়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের কোরআন কারীমের এই বাগানে, এই সম্মেলনে আল্লাহ পাক আমাদের হাজির করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই যে অসুস্থতা, বেমার আজার যেগুলো হচ্ছে, এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন কে? জোরে বলেন কে? আর আমাদের সুস্থ রেখেছেন কে? এজন্য সব সময় আমরা প্রশংসা করব একজনের, জোরে বলেন তিনি কে?
আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত আমরা করব, তার থেকে দূরে সরে যাব না। বিপদে আপদে বালা মুসিবতে আমরা তার শরণাপন্ন হতে রাজি আছি না নাই? আমরা বিপদে পড়লেই নেতার খবর নেই, বন্ধুকে শেয়ার করি, ঠাস করে ফেসবুকে একটা আপলোড করে দেই পোস্ট, ঠিক কিনা বলে? কেউ জানার আগে ফেসবুকে আপলোড করে দেই। কিন্তু আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার বোনেরা যারা শুনছেন, দুঃখ কষ্ট ক্লেশ বিপদ আপদ বালা মুসিবতে ফার্স্ট অফ অল আজ থেকে আমরা স্মরণ করব, শেয়ার করব, সবার আগে যার সাথে আমরা আমাদের কষ্টটাকে শেয়ার করব, জোরে বলেন তো তিনি কে? জোরে বলেন। আপনার পোস্ট কেউ করতে নাও পারে, ইফ ইউ আর নট রিনোন, আপনি যদি খুব ভালো মানুষের কাছে পরিচিত না হন, আপনার পোস্টকে অনেকে অবজ্ঞা করবে, স্ক্রল করে সামনে এগিয়ে যাবে, একটা কমেন্টও দিবে না, একটা দুঃখ স্যাড রিঅ্যাক্টও দিবে না। কিন্তু যার কাছে আপনি বললে তিনি আপনার কথা শুনবেন, যিনি আপনার কথাকে অবজ্ঞা করবেন না, যাকে আপনি মাবুদ আমি বিপদে আছি আমাকে তুমি একটু খেয়াল করো এ কথা বললে যিনি আপনাকে ফেলে দিবেন না, যিনি আপনার সমস্যার সমাধানকারী, যার কাছে বললে আপনি সলিউশন পাবেন, যার কাছে বললে আপনি সমাধান পাবেন, যার কাছে বললে পৃথিবীর সব আপনার বিপক্ষে গেলে তিনি আপনার পক্ষে থাকতে পারবেন, জোরে বলেন তিনি কে? তো সে আল্লাহর সাথে আমরা সম্পর্ক রাজি যুক্ত করতে রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? আজ থেকে সব তাকে বলবেন, গোপনে বলবেন, রাতের আধারে বলবেন, নামাজের শেষে হাত তুলে বলবেন, আল্লাহ তোমার গোলাম আমি, আমার এই প্রবলেম ফেসবুকে নয়, হোয়াটসঅ্যাপে নয়, ইউটিউবে নয়, বন্ধু বান্ধবের কাছে নয়, আমি তোমার সাথে শেয়ার করলাম, তুমি আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, মুমিনদের বন্ধু আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? তো আমরা সে আল্লাহ পাকের গোলামীর একচ্ছত্র নিদর্শন হিসেবে আজকের মাহফিলে হাজির হতে পেরেছি। আমরা খুশির বহিঃপ্রকাশ করব, আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, রাসূলুর রাব্বিল আলামিন, সাইয়্যিদুনা নবিয়্যুনা শাফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যুক্ত করতে বলেছেন। তিনি বলেছেন, জান্নু হাসিনু জান্নাকুম বিল্লাহ, আমার উম্মতেরা আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার করে নাও। আল্লাহ সম্পর্কে ধারণা হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ, পুরোপুরি সঠিক স্বচ্ছ ধারণা থাকতে হবে। আল্লাহ কেমন, বান্দা যেমন ধারণা করে আল্লাহ তেমন। সুবহানাল্লাহ বলবেন না? একটা ছেলে মারা যাচ্ছে, হাদিস শরীফে আসছে, তার চাচা বলল, বেটা সারা জীবন বান্দরামি করছো, নফল নামাজ পড়তে বলছি পড়ো নাই, নফল রোজা রাখতে বলছে রাখে নাই, এখন যে মরতাছো যাবা তো জাহান্নামে। ছোট্ট ছেলে, যুবক, সে চাচাকে বলল, চাচা প্লিজ কল মাই মাদার, আমার মাকে ডাকেন, আমি বিদায়ের সময় মার সাথে একটু ডিসকাস করতে চাই। মা যখন সামনে এসে হাজির, সন্তান বলল, মা যদি আজকের এই ফয়সালা আপনাকে দেওয়া হয়, আপনি কি আমাকে আগুনে দিবেন নাকি আমাকে আপনি বাঁচাবেন? মৃত্যুর সময় নিজের সন্তান এই কথা বলছে, কোন মা কি সন্তানকে কষ্ট দিতে পারে? ভাইয়েরা, আপনার ধারণা কি মারা কি কষ্ট দিতে পারে? মা বলল, বাবা কোশ্চিন কালেও না, তুমি যত অন্যায় করো না কেন আমি তোমাকে শাস্তি দিব না, বেকসুর খালাস করে দিব। সুবহানাল্লাহ বলেন। সন্তান তখন বলল, চাচা আপনি বলেছেন আমার জাহান্নাম সুনিশ্চিত, কিন্তু আমার মা যার হৃদয়ে আমার আল্লাহ সামান্য পরিমাণ একটু রহম ঢেলে দিয়েছেন, গোটা পৃথিবীর বুকে রহমত নামের যে জিনিসটি, দয়া, মার্সি, ক্ষমার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করে
99 ভাগ নিজের কাছে রেখেছেন, আর এই গোটা বিশ্ব জগৎকে একটা ভাগ দিয়ে সাজিয়ে দিয়েছেন। ওই এক ভাগ মহব্বতের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অংশ থেকে আমার মা সামান্য একটু পেয়ে যদি আমাকে শাস্তি না দেয় রে চাচা, আমি তো মনে করি আমার মনিবের দরবারে আমি চলে যাব, আমার আল্লাহ তার গোলামকে জাহান্নামে পোড়াবে না। আল্লাহ পাক এই ওসিলাটাকে জান্নাত দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের ধারণা আল্লাহ সম্পর্কে পুরো নেগেটিভ। আমরা আল্লাহ সম্পর্কে খুব ভালো ধারণা নাই, বদগুমান। আমাদের ধারণা খুব খারাপ। ইউনিভার্সিটির ছেলের মেয়েরা মনে করে জাহান্নামে তো যাইতেই হইবে, ঠিক না? ওরা বলে যাবো তো জাহান্নামে, একবার নামাজ না পড়লে কত মাইর আছে, আরে কপালে কত নামাজ ছাড়ছি, যেহেতু আলটিমেট রেজাল্ট জাহান্নাম, তো পৃথিবীতে একটু উপভোগ করে মারা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা, আজকে থেকে আমরা সবার থেকে আপন বানাবো আমাদের আল্লাহকে। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে করে আমিন। তো যেহেতু আমরা খুব লম্বা সময় পাবো না, আমি সংক্ষিপ্ত সময়ে একটা আয়াতে কারিমা, একটা না মূলত 3টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর আয়াত। সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত একটা পরিসীমার মধ্যে আমরা কিছু কথা বলবো, এবং এই কথার মধ্যে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নেব। ফার্স্ট অফ অল, ওলি আল্লাহ বিষয়টি আমরা ক্লিয়ার করব। আউলিয়া কেরাম কারা, আউলিয়া কেরামদের কনসেপ্টটা কি, আউলিয়া কেরাম বলতে কি বোঝায়। দ্বিতীয়ত, আউলিয়া কেরামদের কি কোয়ালিফিকেশন থাকতে হয়। অনেক পীর সাহেব আছে নামের সাথে কার্ড সাথে রাখে এবং বলে এই নেন আমার কার্ড, কার্ডের মধ্যে লেখা আছে 4 তরিকার কামেল। কথা বলেন নাই? পীরে কামেল, দস্তগীর, অমুক তমুক আছে না নাই? জোরে কোন? অনেক পীর সাহেব আছে বলে ইউসুফ নবীকে তার ভাইরা সাজদা করছে, তো আমাকে সকলের সমস্যা কি? আছে না নাই? জোরে বলেন আছে না? আলোচনা শুনলে বিদ্বেষ ছড়ায়, মানুষে মানুষে মারামারি কামড়া কামড়ি লেগে যায়, আছে না নাই? আল্লাহর ওলি কারা তার পরিচয় আমরা জানবো। যে আল্লাহ রাসূল বলছেন যে রুযুকির আল্লাহ, ওলি আল্লাহদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু ওলি আল্লাহ নামধারী ওলি আল্লাহ, পীরে কামেল, আল্লামা, ওনাদেরকে দেখলে আমাদের নিজে গানের কথা মনে এসে যায়, ঠিক কি না বলে? তো আত্মসমালোচনা থেকে বলি, এটাও সমালোচনার অংশ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে। তো আমরা সেই কোয়ালিফিকেশন সম্পর্কে জানবো। 3 নাম্বার জানবো কারামাত। ওলি আল্লাহদের কারামত আছে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেই কারামতের যৌক্তিকতা কি? শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, তিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ বিছিয়ে। অনেকে বলছেন যে আরে ভাই, জায়নামাজের নিচে কলা গাছের বেলা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তো আসলে এটা কি, বিষয়টা কি, কারামত বিষয়টা কি জানবো আমরা। এবং আমরা ওলি আল্লাহদের কিছু ফজিলত সম্পর্কে যদি সুযোগ পাই আমরা বলবো। ফজিলত, কারামত আপনারা অনেকেই জানেন আমার থেকে ভালো, বয়স আমার থেকে অনেকেরই এখানে বেশি। এই জন্য ভাইরা, প্রথম কথা হলো সূরা ইউনূস এর ৬২ থেকে ৬৪। ইউনূস একজন নবীর নাম, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে উনি আমাদের নবী নন, বাট ওনার নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফ নবীর নামে সূরা আছে না নাই? ইব্রাহিম নবীর নামে আছে না নাই? হুদ নবীর নামে আছে, নূহ নবীর নামে, লূত নবীর নামে। শুধু তাই না, সমস্ত নবীকে এক করে আল্লাহ নাযিল করেছেন সূরাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। সব নবীকে যারা মিস হয়ে গেছেন, 114টা সূরা, নবীর সংখ্যা 1,24,000, ঠিক কিনা বলেন? সবারটা নাযিল করতে হলে তো আলাদা আলাদা বিশাল কোরআন শরীফ নিয়ে হাতে জাগানো যেত না। এজন্য আল্লাহ পাক যাদের কথা উল্লেখ করেছেন 25 জন, এছাড়া এন্টায়ার সব প্রফেট এক করে আল্লাহ পাক নবীদের জন্য ডেডিকেট করে দিয়েছেন সূরাতুল আম্বিয়া। নবী শব্দের বহুবচন হচ্ছে আম্বিয়া, নবীদের সম্পর্কে সূরা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা মুসলমান, উই আর দ্য প্রাউড মুসলিম। আমরা গর্বিত মুসলমান। কেন? কারণ আমরা যেমন আমাদের নবীকে ভালোবাসি, সমান ভালোবাসা অন্য সমস্ত নবীর জন্য আমাদের হৃদয়ে আছে না নাই? জোরে কোন আছে না নাই?
এজন্য আমরা বলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আল্লাহ আপনার যত রাসূল এই পৃথিবীতে এসেছেন কোন রাসূলকে আমরা কখনোই ছোট মনে করি না। সুবহানাল্লাহ। ঈমানের সাথে রাসূলদের সম্পর্ক, যদি আপনি বিলিভার বিশ্বাসী হতে চান আপনাকে কেবল নবীজির উপরে ঈমান আনলেই চলবে না, বরং আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল এটা রাসূল শব্দের প্লুরাল নাম্বার, অর্থাৎ সব নবীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দুনিয়াতে 1,24,000 নবী রাসূল, যদি আল্লাহর কোন গোলাম 1,23,999 জন নবীকে ভালোবাসে, একজন নবীকে সে ঘৃণা করে, খোদার কসম জাহান্নামে পড়া লাগবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে ইসলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এখানেই। ঈসা নবী তিনি খ্রিস্টানদের নবী, কিন্তু আমরা মনে করি না, আমরা মনে করি ঈসা নবী আমাদের নবী। কথা বলেন ভাই, ঠিক কিনা? ইব্রাহিম নবী মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কিন্তু ইব্রাহিমের আলোচনা যখন হয়, ইসমাইল নবীর আলোচনা হয়, আমরা মনে করি আমাদের হৃদয়ের, আমাদের বাবা, আমাদের কলিজার টুকরার জন্য আলোচনা হুজুর মসজিদে করছেন। কি ভাই ঠিক না? মূসা নবী ইহুদিদের নবী, ইহুদিরা কেমন শয়তান, কেমন দুষ্ট, ওরা কেমন শত্রু আমাদের, বাট মূসা নবীর কথা শুনলে আমরা আমাদের সন্তানদেরকে বলি বি লাইক মূসা। মূসা নবীর মতো সাহসী হও, ঈসার মতো দরদি হও, ইব্রাহিমের মতো ধৈর্যশীল হও, ইউসুফের মতো সুন্দর হও। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীকে ভালোবেসি আমরা, আর এই ভালোবাসা শিখিয়েছেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আজকে আমরা মাওলানা সাহেবরা একে অপরকে ভালোবাসা শেখাতে পারি নাই। উনি আমার হুজুর, আমি তোমার হুজুর। এই হুজুরের ভক্তরা আরেক হুজুরের মাথা ফাটাই দিতে রাজি আছে। ঠিক কিনা বলে? পারলে ওনার মাহফিল বন্ধ করে দেয়। ওই হুজুরে আসতেছে, থানায় গিয়ে রিপোর্ট করে, এমপি সাহেবকে গিয়ে কানে কানে বলে ভাইজান সরকার বিরোধী লোক, বন্ধ করে দেন। 10-15 বিলিয়ন মিলে যায়, সব মাওলানা। কথা বোঝেন নাই? আপনারা মনে করেন প্রশাসন শুধু মাহফিল বন্ধ করে, ভুল। প্রশাসন কিছু মাহফিল যৌক্তিক বা অযৌক্তিক কারণে বন্ধ করতে পারে, বাট the reality is, বাস্তবতা হলো যে অনেক মাহফিল আমরাই বন্ধ করি। কথা বুঝতে পেরেছেন? তার মতের সাথে আমার মিল নেই। 10 জন গিয়ে বললাম, আরে এই তো সরকার বিরুদ্ধে লোক, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, মূর্তিকে ভাঙ্গা ফেলার কথা কয়, এই কয় সেই কয়। ভাইয়েরা আমার, এটা উচিত না, এটা উচিত ছিল না। নবীরা শিখিয়েছেন অপরকে ভালোবাসা। আমার নবীর কাছে একজন ইহুদি এসে বললে, ইয়া মুহাম্মদ, তোমার সাহাবী আমার গালটা ফাটাই দিয়েছে। রাসূল তাকিয়ে দেখলেন ইহুদির গালটা ফুলে আছে, ফিঙ্গারপ্রিন্ট বসে আছে। কথা বলেন নাই? থাপ্পড় খেয়ে গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রাসূল বললেন, তোমাকে মারছে কে? বললো, এই যে আপনার সাহাবী যেই মারটা দিয়েছে। হুজুর আমি তো শেষ। কেন মারছে তোমাকে? তোমার অপরাধ কি? রাসূল তার সাহাবীর দিকে ধমক দিলেন, এদিকে আসো, কেন মেরেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে ইহুদি দাঁড়িয়ে আছে সে বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা মূসা আলাল আলামিন। ওই আল্লাহর প্রশংসা যিনি মূসাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের সর্দার বানিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, আলা মুহাম্মদ, মানলাম মূসা ভালো, কিন্তু মূসা কি মুহাম্মদ নবীর থেকে ভালো নাকি? বল রে ইহুদি। যখন সে বলল অবশ্যই, অ্যাবসলিউটলি মুহাম্মদ তো ভালো, পৃথিবীতে মূসার সমতুল্য কেউ নাই, কেউ নাই। যখন আপনার থেকে মূসাকে বড় বলেছে আমি সহ্য করতে পারি নাই, থাপ্পড়টা লাগাই দিয়েছি। আমরা হলে বলতাম ভালো করছস, মাইরা ঠ্যাংটা ভাঙা দেশ নাই কেন? ঠিক কিনা কম? কিন্তু আমার রাসূল কি জবাব দিলেন, কি শিখালেন? রাসূল বললেন, রে সাহাবী, খবরদার খবরদার খবরদার, লা ইয়ামবাগি লা তুখাইরুনি মিন বাইনিল আম্বিয়া। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য কোন নবীর থেকে তোমরা বড় মনে করো না। সুবহানাল্লাহ! কোন নবীর থেকে মুহাম্মদকে বড় মনে করো না। সব নবী আমার ভাই, আমরা ভাই ভাই।
সুবহানাল্লাহ কন্যা। তোমরা কি জানো রে সাহাবী, সহিহ বুখারীর হাদিস, প্রিয় রাসূল বলছেন কিয়ামতের দিন সবার আগে আমাকে ওঠানো হবে। আমি যখন কবর শরীফের মাটিগুলো সরিয়ে আমি কিয়ামতের দিন যখন উঠবো, আমি দেখবো কেউ নাই। আমি প্রথম আল্লাহ আমাকে দেখে তুলবেন। আমি গিয়ে দেখবো আরশে আজিমের নিচে একটা সুন্দর বিশাল পিলার আছে, ওই পিলারের ভিতরে আমার বন্ধু মূসা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, মূসাকে ছোট মনে করিও না। মূসা এমন নবী, উলুল আযম, এমন পয়গম্বর। আমার মনে হয় মূসা বেহুশি হয় নাই। সুবহানাল্লাহ কন্যা। সবাই বেহুশ হবে, কিন্তু আমার বিশ্বাস মূসা ওই যে তুর পর্বতে গিয়ে ফাকাররা মূসা সায়কা, মূসা তুর পর্বতে বেহুশ হয়েছিলেন না ভাই? কথা কন্যা আছে না নাই? আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়েছিলেন। আমার মনে হয় ওই যে বেহুশ হয়েছে আল্লাহ আর তাকে বেহুশ করে নাই। সুবহানাল্লাহ বলেন। অপরকে বড় মনে করতে হবে। যদি আপনি অপরকে বড় মনে করেন, আল্লাহ আপনাকে বড় বানিয়ে দিবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। প্রিয় রাসূল বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয়, হাম্বল হয়, ভদ্র হয়, তার মর্যাদা এই সমাজের লোকে বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর আসতে বলেন কে? আল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আমার মুসলমান ভাইরা, প্রিয় রাসূল বলেছেন, ইউসুফ নবীর থেকে আমাকে বড় মনে করো না। ইউসুফ এমন নবী, তিনি বিনা অপরাধে 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা জেলখানায় জেল খেটেছেন। 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট, কেউ বলেছেন 7 সেকেন্ড জেলখানায় ছিলেন। আমি রাসূল 7টা দিন জেলখানায় থাকলে কি করতাম জানি না। আইয়ুবের থেকে বড় মনে করো না। কেন নবী আইয়ুব এমন এক নবী, 18টা বছর তিনি অসুস্থ ছিলেন, অধৈর্য হন নাই। সুবহানাল্লাহ। নবী ইউনূসের থেকে যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি আমার ভাইরা, রাসূল স্পষ্ট করে বলছেন, লা ইয়ামবাগি লি আহাদিন আইয়াকুলা আনা খায়রুম মিন ইউনূস বিন মাত্তা। কোন ব্যক্তির জন্য কথা বলা জায়েজ নেই যে আমি নবী ইউনূসের থেকে সেরা। সুবহানাল্লাহ। অন্যের গুণাগুণ গেয়েছেন আমার রাসূল সারা জীবন অন্যান্য নবীর প্রশংসা করেছেন। আর তামাম পৃথিবীর সব নবী রাসূলরা আমার নবীর প্রশংসায় গুণাগুণ গেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মিজান ভাই, এই পাশের আরেক ইমাম সাহেব আসেন, ওনাকে ধরে কয়ে, ভাই আপনি আসছেন, আজকে আপনি নামাজটা পড়ান। আর উনি আরেক এলাকায় গেল, মনে করেন নবীগঞ্জ শহরে বা এনাথগঞ্জে গেল বা কাজীর বাজারে গেল, উনি যদি ওনাকে ইমামতি দেয়, 2 এলাকার মুসল্লি দুজনকেই ভালোবাসবে, ঠিক কিনা বলে? তা আমরা এই জায়গাতে খুব দুর্বল। মুসলিম উম্মাহ আলেম উলামাদের এই সমস্ত ধাক্কাধাক্কি, বাস দেওয়া, ওয়াশ করা, ধুলাই করা, ইউটিউবে এগুলো দেখে দেখে জনগণ এখন আমাদেরকে ধুলাই করা শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এসপি সাহেব তো হাত ভাঙতে চাইছে। কথা কোন ঠিক কিনা? উনি শিখছে আমাদের কাছ থেকে, এতে কোনো সন্দেহ নেই। ঢাকায় মেয়র সাহেব, আমি নাম বলছি না, নাম বলে কখনোই কথা বলি নাম ধরে, উনিও বলেছেন, আমি ওনারও দোষ দেখি না। আপনি বলতে পারেন, হুজুর কয় কি দোষ দেখেন না, মানে উনি আলিফ বা তাসা পরে আলেম হয়ে গেছে, এটা কি বেঠিক কথা নয়? কিন্তু আমি বলি এটা বেঠিক কথা হতে পারে, বাট এই কথাটা শিখিয়েছি আমরা। আমাদের সমাজে একদল ভাইয়েরা আছেন আহলুল হাদিস, আছে না নাই? আমি সম্মান নিয়ে বলি, বুকের উপরে হাত বাঁধেন বা হাত ছেড়ে দেন, বারবার হাত করেন, আমিন জোরে বলেন, নিষেধ না, নামাজ হবে। আমরা বলি না জোরে আমিন বলে নামাজ হবে না, বাট যেখানে সবাই আস্তে আমিন আমরা বলি, একটা সুন্নতের আমল চলে, সেখানে আরেকটা সুন্নত বা হাদিসকে প্রমোট করতে গিয়ে ফিতনা লেগে যায়। ফিতনা থেকে তো মৃত্যু ভয়ঙ্কর, মৃত্যুর থেকে ফিতনা ভয়ঙ্কর, ঠিক কি না কম? এজন্য আমরা যখন জিজ্ঞেস করেছি, ভাই মিজান ভাই হয়তো জিজ্ঞেস করেছেন, ভাই জোরে আমিন যে বললাম, ফাউন্ডেশন থেকে বের করছে, দেখো আমিন বলতে বলছেন রাসূলুল্লাহ। এই যে মোবাইলের অ্যাপ্লিকেশনে আসে, দেখো আমিন। আরে আলেম হতে হলে কি মাদ্রাসায় গিয়া খালি মাইক রেখে আলেম হওয়া লাগে নাকি? বই পড়ে তো আমরা আলেম হয়ে গেছি। কথা কন, কথা বুঝেন না আমার ভাইয়েরা?
তো আমার ওই সমস্ত দিনী ভাইয়েরা যখন সমাজে এটা প্রমোট করতে চেয়েছেন যে মাদ্রাসায় যাওয়া লাগে না, বই পড়ে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে করে দেখে দেখে মাওলানা হয়ে যাওয়া যায়, তো মেয়র সাহেব ভুল করছে কি? সে তো বলছে আমি ঘরে বসে বসে এবিসিডি কি বলে আলিফ বা তা সা পড়ে পড়ে মাওলানা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাট মেয়র সাহেবকে বুঝতে হবে যে হামজা আর আইন এক উচ্চারণ নয়, সিন আর সাদের উচ্চারণে পার্থক্য আছে না নাই? তা এবং তার মধ্যে পার্থক্য আছে না নাই? দাল এবং দাদের মধ্যে পার্থক্য আছে না নাই? ওইগুলো ঠিকঠাক না হলে মাঝে মাঝে দুই একটা চড়থাপ্পড় খেয়ে ঠিক করলেও ওই চড়থাপ্পড়ের জায়গা নিয়ে জান্নাতে আমাদের পৌঁছাই দিবেন কে? আমরা তো মনে করি কোরআন মাজিদ শিখতে গিয়ে উস্তাদের হাতের মার খাওয়া জান্নাতে যাওয়ার জন্য একটা মিডিয়া, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আপনি যেই প্রমোট করছেন যে শিক্ষা ব্যবস্থাকে, ছেলে মেয়ে কথা শুনে না, মারামারি আমি প্রমোট করতে চাচ্ছি না, কিন্তু শাসন তো দরকার, ঠিক কিনা কন? এখন শাসন না থাকার কারণে ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে দেখেন না, কথা বুঝেন না? ফ্রি স্টাইল, ছেলে মেয়ে বন্ধু বান্ধবী, বলে তোমার এটা মেয়ে বান্ধবী কেন? কয় আরে হুজুর কয় কি বন্ধুর মধ্যে আবার ছেলে আর মেয়ে কি, কথা বল ঠিক কিনা? তো এরপরে কি হচ্ছে আপনারা দেখছেন, এটা বলার প্রয়োজন আমার নাই, এটা আপনারাই দেখতে পাচ্ছেন। শাসন টোটালি নাই, অর্ডার সমাজ থেকে উঠে গেছে। শিক্ষকরা অর্ডার করতে এখন পারে না, অনুরোধ করতে হয়। ইমামরা এখন অর্ডার আদেশ করতে পারে না, মুসল্লিদেরকে বিনয়ের সাথে বলতে হয় আমার ভাইরা আপনি শ্রেষ্ঠ উম্মত হয়েছেন, তার সবচেয়ে বড় গুণাগুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রথম উম্মত শ্রেষ্ঠ হবে কেন? উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ থাকবে, অসৎ কাজের নিষেধ থাকবে। কিন্তু আজকে তো আদেশ নাই, শুধু অনুরোধ, ওয়াজ, নামাজ পড়লে জান্নাত, না পড়লে এইটা ওইটা। কিন্তু ইমাম সাহেব বলে এই সভাপতি সাহেব নামাজ পড়তেই হবে আপনাকে, এই ছেলে বাবা তোমাকে এই কাজ করতে হবে, মসজিদে কথা বলবেন না, মসজিদে অন্যের ঘাড় মটকাইতে পারবেন না, এই কথা বলে ইমাম সাহেব চাকরি শেষ পরদিন, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম যিনি হবেন he must have the right to order, আদেশ করতে হবে। আদেশ কাকে বলে? কাউলুল কাইল আলা সাবিলিল ইস্তিলা ইফআল। আদেশের সংজ্ঞা হলো বক্তা নিজেকে বড় মনে করে অন্যকে করো করো এই অর্ডার করবে। বড় মনে করা সবসময় দোষের না, বাবা সন্তানের কাছে অবশ্যই বড়, শিক্ষক অবশ্যই ছাত্রের কাছে বড়, একজন এমপি সাহেব অবশ্যই তার ভোটারের কাছে বড়। এমপি সাহেব যখন কেবল অনুরোধ করবেন না, তিনি বলবেন খবরদার আমার এলাকায় ইফতিজিং চলবে না, ঠ্যাং ভেঙে দিব। যদি এমন কথা 2-4-5 দিন বলেন, মাদক চলবে না, ইফতিজিং চলবে না, মা বাবার সাথে রূঢ় আচরণ চলবে না, জায়গা দখল চলবে না, চাঁদাবাজি চলবে না, আমি কিন্তু অ্যাকশন নিব। যেদিন বলবেন তার পরদিন থেকে সমাজটা পাল্টিয়ে দিবেন কে? কিন্তু এমপি সাহেব চিন্তা করে আমার একটু পার্সেন্টেজ লাগবে, না হলে আমার হবে না। খোদার কসম এই জগৎটা আবার দুর্নীতি পরায়ণ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আমি ভাইয়ের উদ্দেশ্য করে বলছি না, সমস্ত পৃথিবীর এমপিদের কথা বলছি, কথা বোঝেন নাই? আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না, হাজিরিন বিনয়ের সাথে বলি। এখন এমপি সাহেবের এই অধিকার আছে তার ভোটারকে বলার খবরদার আমার এলাকায় চাঁদাবাজি চলবে না। কিন্তু তিনি যদি বলেন ভাই চাঁদাবাজি করিয়েন না, চাঁদাবাজি খুব খারাপ জিনিস, এটা করলে মানুষ খারাপ বলবে, চাঁদাবাজ বলে পাইছি এমপি সাহেবের, ঠিক কিনা বলেন? এমপি সাহেবকে আদেশ এবং নিষেধ করতে হবে, ইমামকে আদেশ নিষেধ করতে হবে। তখনই এই পৃথিবীতে আমরা খায়রুল উম্মাহ, উই উইল বি দ্য বেস্ট উম্মাহ, আমরা হচ্ছে পৃথিবীর সেরা উম্মাহ। কোয়ালিফিকেশন হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কিন্তু এই দুটো জিনিস সমাজ থেকে টোটালি অ্যাবসেন্ট। কে আমি কি ভুল বললাম ভাই? ইমাম সাহেবকে একদিন বলতে দেখিয়েন, মসজিদে মুসল্লিরা যখন যান মন এত খারাপ,
এটা ঠিক না তো ভাই। মসজিদে আপনি যাবেন, মুরব্বী যারা আছেন খুশি মনে মসজিদে গেলে মন থাকবে প্রফুল্ল। সন্তানরা দেখে বলবে কি ব্যাপার আব্বা সারাদিন যেমন তেমন, মসজিদে গেলে খুব খুশি, মনে হয় মসজিদে কিছু একটা আছে, পোলাপান সব মসজিদে দৌড়াইবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি মসজিদে গেলে এমন বিরক্ত, এত কষ্ট আপনার হচ্ছে, কেমন যেন শুকনায় মাছ পড়লে যেমন আপনি আমি তেমন, ঠিক কিনা? অক্ত আসে না কেন, ইমাম সাহেব আজান দেয় না কেন, মুয়াজ্জিন সাহেব নামাজটা হয়ে যায় না কেন, লম্বা কেরাত কেন পড়ে, কেমনে তাড়াহুড়া করে বের হতে পারি? আপনার কথা বলছি না, মোস্ট অফ দা মুসাল্লি, অধিকাংশ মুসাল্লি বাংলাদেশের এমন আমরা, ঠিক কিনা? ছোট্ট সন্তানরা আসলে আমরা ধমক দেই, চোখ রাঙাই, মনে হয় যেন মসজিদ আমার বাবার সম্পত্তি। এমনটা যে আপনি করেন, আপনার সন্তান আপনাকে দেখবে, আপনি চরম বিরক্ত, মসজিদে গিয়ে ওই সন্তানকে মাইরা ধইরা আপনি মসজিদে আনতে পারতেন না, ঠিক কিনা? আর যখন ছেলে দেখবে সাইকোলজিক্যালি যে আমার বাবা মসজিদে গেলে এত খুশি, এত প্রফুল্ল, মসজিদে গেলে খুব হাসি খুশি, ও খালি আব্বার সাথে মসজিদে যাইতে চাইবে, কারণ ছেলে মেয়ে তো বাপ মার হাল বুঝতে চায়, ঠিক কিনা বলে? আজ থেকে আমরা এই কুরসির যারা আছি, আমার বাবারা খুব খেয়াল করবেন, মসজিদে গেলে হাসি খুশি থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। হাজিরিন, সমাজের ছোট্টখাট্ট পরিবর্তন অনেক ইফেক্টিভ, অনেক ইতিবাচক সমাধান নিয়ে আসে যদি আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করতে পারি। আল্লাহর ঘর, ওখানে গিয়ে মরে গেলেও তো আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা কন? মরতে তো হবে। পৃথিবীতে সবচেয়ে সার্টেন একটা সমাধান হলো মৃত্যু। মৃত্যুর থেকে সার্টেন আর কিছু নাই, এটা হবেই হবে। বাট আনসার্টেন হলো কখন মরবো, কোথায় মরবো। কিন্তু আল্লাহর কসম করে বলি, যদি আপনার মরণটা মসজিদে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল মাকান, আফদালুল মাকানি মাসাজিদুহা, কামা ক্বাল। আল্লাহ রাসূল বলেন আফদালুল বাকা, এই পৃথিবীর সবচেয়ে উত্তম জমিন হলো মসজিদ। এই মসজিদে আপনি মারা যান, খোদার কসম সরাসরি আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন যিনি, তিনি কে? তো ওখানে গিয়ে মরতে পারলেও তো লাভ, কোনো ক্ষতি নাই, ঠিক কি না? এজন্য আজকে থেকে আমি শুনবো পরে, আমি তো আপনাদের ছেলে, আপনারা মসজিদে গেলে হাসি খুশি থাকেন, মসজিদে গেলে যেন একটু ইমাম সাহেবের সাথে কুশলাদি বিনিময় করেন, তার খোঁজ খবর নেন, তার সাথে সম্পর্ক রাখবেন। কিয়ামতের দিন তেমনও হতে পারে, ইমাম উঠে যাবে কিয়ামতে জান্নাতি পতাকা নিয়া, আপনারে খুঁজবে, কি রে আমার খানার খবর নিত ওই চাচা মিয়া, আমার বাল বাচ্চার খবর নিত ওই এমপি সাহেবের ছোট ভাই, আমার খবর নিত অমুকে, গভীর রাতে আমার খাবার পৌঁছে দিয়েছে ঠান্ডার সময়, সাহারির সময় অমুক আব্দুল কুদ্দুস, অমুক সুমন মিয়া, অমুক আব্দুল করিম মিয়া। হেরা আল্লাহ কই, জান্নাতে এগো দেখি না কেন? আল্লাহ রাসূল বলেছেন, একজন পাওনাদার পাওনা টাকার জন্য যেমন, পাওনাদার যেমন যার কাছে টাকা পায় তার কাছে যেমন বার্গেনিং করে, জোর জবরদস্তি করে, কিয়ামতের দিন জান্নাতি মানুষ জান্নাতে তার পরিচিত লোককে পাওয়ার জন্য আল্লাহর কাছে এমন করা শুরু করবে, যদি বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহ আমার বন্ধুটারে দিতে হবে জান্নাত, আমি একলা, হে আমার লগে ওয়াজ শুনতে গেছে, সে আমার সাথে এই ভালো ভালো কাজ করছে, আল্লাহ আমি তারে ছাড়া আমার ভাল লাগে না, আল্লাহ তারে দেন না, দেন না। আল্লাহ পাক গোলামের আরজি শুনে ওই গোলাম যে জাহান্নামে আসে, আবে হায়াতের পানিতে গোসল করিয়ে ওই ব্যক্তির সুপারিশ কবুল করে তাকে জান্নাতি বানায় দেবেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সূরা ইউনূস, এজন্য আমি বললাম এই কথাগুলো যে ইউনূস নবীর প্রশংসা রাসূলুল্লাহ করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে নবীদের নামে সূরা নাজিল করেছেন, এটা বোঝানোর জন্য যে সব নবীর উপরে ঈমান না আনলে আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা এই সূরাতুল কারিমার ৬২ নম্বর আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, খবরদার, হুঁশিয়ার। যদি মাইকিং করে সারাদিন, হ্যাঁ ভোট দেন, অমুক দেন, তমুক দেন, এই করেন, সেই করেন, টিকা দেন, তারপরে আমরা মনে করি এত মাইকিং, আগে তো দুই একটা হইতো সমাজে, কথা কোন ঠিক কিনা? এখন মাইকিং শুনতে শুনতে আমরা ত্যক্ত বিরক্ত। কিন্তু হঠাৎ করে কোনো মাইক বলে সাবধান, হুঁশিয়ার, শুনেন,
তা আমরা কোন কে থাম থাম কি কই শোনালো এই কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক কোরআন কারীম তার মেসেজ, দ্য লাস্ট এন্ড ইটারনাল মেসেজ টু দ্য উম্মাহ, গোটা বিশ্ব জগতের জন্য এই মেসেজ দিতে গিয়ে তিনি সেখানেও আলাম, সাবধান, বি কেয়ারফুল, বি অ্যাওয়্যার, খবরদার বলে আল্লাহ পাক এই আয়াতটা শুরু করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলে আল্লাহ পাক যে পরে কথা বলছেন তার গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে, এমফাসিস আছে। আল্লাহ পাক বলছেন আলা, খবরদার, সাবধান, ইন্না, নিশ্চয়ই, খবরদার বলার পরে আল্লাহ পাক নিশ্চয়ই বলেছেন নিশ্চয়তা দেওয়ার জন্য, আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর যারা ওয়ালি, আল্লাহর যারা বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুশ্চিন্তায়ও পড়বে না। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা, ওয়ালি এই শব্দের বহুবচন হচ্ছে আউলিয়া। ওলি এক বচন, আর এর বহুবচন কি জোরে বলেন? আউলিয়া। আল্লাহ বলছেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। প্যারা হাজিরিন, ওয়ালি শব্দ আরবি, অলি শব্দ কি জোরে বলেন? আরবি। অলি শব্দের অনেকগুলো বহুবচন, অনেকগুলো অর্থ আছে। অলি শব্দের একটা অর্থ হচ্ছে মা'বুদ, ওয়ালি থেকে মাওলা, মাওলানা, আমাদের মাওলানা, মাওলানা মানে আমাদের মাওলা। এজন্য আমাদের এক ভাই বলেছিলেন হুজুরদেরকে মাওলানা বলা জায়েজ নাই, হারাম, কারণ মাওলানা একজন, তিনি কে? জোরে কোন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন হে আল্লাহ, বান্দা বলবে হে আল্লাহ আপনি আমাদের মাওলা, মুমিনদের মাওলা একজন, জোরে বলেন তিনি কে? যুক্তি আছে কথা, আল্লাহ